রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের পর ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের কাজের আনুষ্ঠানিক সূচনা হলো হাওড়ার জয়পুর গ্রাম পঞ্চায়েত থেকে। শুরু করলেন আমতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক অমিত সামন্ত। এদিন সকাল থেকেই কাজের জন্য লোকজন ভিড় করে। জানা গিয়েছে, জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পুকুর সংস্কার ও খননের কাজ দিয়ে এই কাজ শুরু হলো। দীর্ঘ ৪ বছর পর হাতে কাজ পাওয়ায় খুশি প্রাপকরা। উল্লেখ্য, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে ১০০ দিনের কাজের দুর্নীতির অভিযোগে এ রাজ্যে কাজ বন্ধ ছিল। রাজনৈতিক পট পরিবর্তনের পর রাজ্যে বিজেপি সরকার অর্থাৎ ডাবল ইঞ্জিন সরকার চলছে। এই পরিস্থিতিতে রাজ্যে প্রথম কাজ শুরু করে নজির গড়ল আমতা বিধানসভা। মানুষের উপকার হলো, আমরা কাজ পাচ্ছি, আমরা এই কাজ নিয়ে আমাদের জীবিকা, আমরা উন্নয়ন হচ্ছে, আমাদের কাজ হচ্ছে, আমরা কর্মসংস্থার কাজ পাচ্ছি, ছেলে মেয়ে এখানকার মানুষ। এতদিন বন্ধ ছিল, এই সরকার হিসাব দিতে পারছিল না বলে বন্ধ ছিল, আবার চালু হয়েছে। এরা তো ঠিক পরিষেবা দেবে। খুশি এই কাজে? হ্যাঁ খুশি, আমরা খুব খুশি। আমরা খুবই খুশি। আমরা গরিব মানুষ, আমরা এতদিন বসেছিলাম, আমাদের সংসার মেনটেন্স করতে খুবই অসুবিধা, ছেলে মেয়েদেরকে মানুষ করতে একটা জীবিকা যে আমাদের এটা এর ওপর নির্ভর করে। আমরা দুস্থ বলেই তো আমরা জব কার্ডে কাজ করতে এসেছি। তা দাদা শুভেন্দু অধিকারী তাকে ধন্যবাদ জানাই আমাদের এই কাজটা চালু করার জন্যে। নতুন করে নতুন আঙ্গিকে নতুন সরকার আসবার পর দুর্নীতির বেড়াজালকে কষ করে, যেটা ছিল এতদিন মানুষের টাকা নিয়ে নিচ্ছিল, যে আগে সরকারে ছিল তাদের নিজস্ব লোকেরা, তৃণমূলের দলদাসেরা, তারা নিয়ে নিচ্ছিল। তো সেই জন্য আমাদের এখানে ১০০ দিনের কাজ থেকে সাধারণ মানুষ বঞ্চিত ছিল, জাস্ট তৃণমূলের দুর্নীতির জন্য। কিন্তু এখন নতুন সরকার আসবার পর ১২৫ দিনের জি রামজি প্রজেক্টের যে কাজ সারা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গও শুরু হয়েছে, এবং আমি খুব ভাগ্যবান যে আমাদের পশ্চিমবঙ্গে কাজের শুভ সূচনা হলো আমাদের আমতা বিধানসভা ধরে। এবং সেখানে আমতা বিধানসভার যে জায়গা থেকে এই কাজের সূচনা হয়েছে সেটা হচ্ছে একদম মানুষের খুব দরকারি জায়গা, স্বাস্থ্যকেন্দ্র বিপিএসসি। সেই জায়গা থেকে যে আমাদের কাজ শুরু হলো, এবং এই জায়গা থেকে সাধারণ মানুষ আগামী দিনে যাতে প্রয়োজনীয় সুবিধা পায় সেটা লক্ষ্য রেখে এবং এই কাজ শুরু হলো। এবং আমি আশাবাদী আগামী দিনে আমতা বিধানসভায় পশ্চিমবঙ্গের একটা এগিয়ে থাকা বিধানসভাগুলোর মধ্যে হবে একটা বিধানসভা, কারণ এখানকার যে সমস্ত আধিকারিকরা আছেন তারাও খুব সহায়তা করছেন যে কোনো কাজে বা যে কোনো রকম প্রজেক্ট শুরু করবার সময় বা যে কোনো রকম প্রকল্পগুলো শুরু করবার সময়। কিন্তু একটাই কথা, যে এবারে আর কোনো দুর্নীতির আশ্রয় নেওয়া হবে না। এবারে সাধারণ মানুষ তাদের প্রাপ্য মর্যাদা বা প্রাপ্য পাওনা বুঝে নেবে। এবং আমরা দেখেছি যে ১০০ দিনের কাজের জব কার্ডের যে কাজের টাকা যেখানে নথিভুক্ত ছিল একটা ব্লকে ৫০,০০০, ৫৫,০০০, সেখানে কিন্তু ভেরিফিকেশান হয়েছে ৩০,০০০, ৩৫,০০০ করে। তো সেই জায়গা থেকে বাকি ২০,০০০ তারা যে সমস্ত জব কার্ড পাবক তারা কিন্তু আসতে চাইছেন না। কারণ তারা জব কার্ড হোল্ডার না, তাদের টাকাটা আত্মসাৎ করতো তৃণমূলের নেতারা। তো সেই জায়গা থেকে একটা মানে স্বচ্ছ জায়গা থেকে এখন অনেক আমাদের ১২৫ দিনের কাজে অনেক ভেরিফিকেশান চালু হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট শুধু না, তারা যেন ঠিক সময়ে কাজ শুরু করে তার জন্য হচ্ছে আমাদের অথেন্টিকেশন ছাপ নেওয়া হচ্ছে, তারপরেই কিন্তু প্রত্যেকে কাজ করতে দেওয়া হচ্ছে। তো সেই জায়গা থেকে আর যাতে কোনো রকম দুর্নীতির চাদরে পশ্চিমবঙ্গ ঢাকা না পড়ে যায়, সেটাই হচ্ছে আমাদের প্রাথমিক লক্ষ্য। এবং আমরা চেষ্টা করব যে এই প্রসেসে যেটা কেন্দ্রীয় সরকার যেভাবে কাজ শুরু করতে চাইছেন এবং যেভাবে শ্রমিকদের নিয়ে বা আমাদের যে সমস্ত কর্মচারী যারা আছেন, যারা জব কার্ডের যারা গ্রাহক বা প্রাপক যারা আছেন, তারা যাতে সুন্দর সুষ্ঠুভাবে নিজেদের পাওনার বিনিময়ে কাজটা করতে পারেন, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্যটা।